ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা ঠাকুর মা এবং স্বামীজিকে ভুলুণ্ঠিত প্রণতি জানিয়ে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 247তম দিনের অনুধ্যান। আজকের এই পুণ্য দিনে আমরা এমন একজন সন্ন্যাসী মহারাজের স্মরণে আজকের অনুধ্যান পর্বটিকে উৎসর্গীকৃত করব, যিনি একেবারে সমস্ত সন্ন্যাসীদের স্মৃতির আলোয় যেন চিরভাস্বর হয়ে রয়েছেন। তিনি একটি কথা বলতেন, সেটি দিয়েই আজকের অনুধ্যানের শুরু করব। তিনি বলতেন, মোড় ঘোরানো দুটি শব্দ, একটি অর্থবহ কথা, অর্থের বৈচিত্র্যে কথাটি অনুধাবনযোগ্য। রাস্তায় চলতে চলতে আমরা মোড় ঘুরি, জীবনযুদ্ধে জয়ী হতে গেলে জীবনের কত মোড় ঘোরাই, কখনো মোড় ঘুরতে গিয়ে দুর্ঘটনায় পড়ি, কত অনিশ্চয়তা, কত ব্যর্থতা এই জীবনকে ঘিরে। আসলে এভাবে আমরা একটি লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি, কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে যে এক পরম স্থানে পৌঁছানো যায় তা কিন্তু আমরা ভেবে দেখি না। সত্যি এরূপ পথ পরিবর্তন জীবনে বয়ে আনে প্রশান্তি। প্রশান্তি লাভই মোড় ঘোরানোর মাধুর্য এবং মাহাত্ম্য। যিনি বলেছিলেন তিনি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অক্ষরানন্দজি মহারাজ। স্বামী বিবেকানন্দ 1899 সালে তার দুই শিষ্য স্বামী বিরজানন্দ এবং স্বামী প্রকাশানন্দজি মহারাজকে বাংলাদেশে পাঠিয়েছিলেন, বিশেষত ঢাকায় ঠাকুরের যে সর্বজনীন উদার ভাবধারা সেটিকে প্রচার করার জন্য। স্বামী বিরজানন্দজি মহারাজ পরিষ্কার বলেছিলেন বিনীতভাবে যে, স্বামীজি আমি কি প্রচার করব, আমি তো কিছুই জানি না। স্বামীজি সঙ্গে সঙ্গে তার উত্তরে বলেছিলেন, তবে যা তাই বলগে, ওটাও একটা মস্ত বড় কথা। এই যে আমরা সব সময় বলি আমি সব জানি, আমি সব জানি, অহংকারের বশবর্তী হয়ে স্বামীজিকে বিরজানন্দজি মহারাজ বলছেন আমি কি প্রচার করব, আমি তো কিছুই জানি না। বিরজানন্দজি কিছুতেই রাজি হননি। পরে স্বামীজি খুব আশীর্বাদ করে তাদেরকে পাঠিয়েছিলেন। পরম্পরাক্রমে সেই বিরজানন্দ মহারাজেরই এক শিষ্যকে বেলুর মঠ থেকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। তিনিও তার জীবন এবং কর্ম দিয়ে গুরুর আদর্শ, ঠাকুরমা স্বামীজির ভালোবাসাকে বাংলাদেশের মানুষের মধ্যে একেবারে প্রচার করেছিলেন। তিনি ঢাকা রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রধান হিসাবে ছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অক্ষরানন্দজি মহারাজ। ঠাকুরের সেবার আদর্শে অনুপ্রাণিত এবং নিবেদিত প্রাণ এই বরেণ্য সন্ন্যাসীর ব্যবহারে, ভালোবাসায় সবাই মুগ্ধ হতেন। এবং এই মহারাজের পুণ্য স্মৃতি লিখতে গিয়ে কলেজের একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লিখেছিলেন, বালকটি খুবই লাজুক, খুব কম কথা বলে, মিষ্টি মিষ্টি হাসে, কানাইদার অর্থাৎ স্বামী লোকেশ্বরানন্দজির অত্যন্ত স্নেহের বালক। পূজনীয় অক্ষরানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল কালীপদ। সুদর্শন কালীপদ স্কুলের ছাত্র হিসাবেই কলকাতা পাথুরিয়াঘাটা রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাসে কলেজের ছাত্রদের সঙ্গে স্থান পেয়ে যান। সেই যুগে পাথুরিয়াঘাটা আমরা জানি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আগের স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ এই পাথুরিয়াঘাটায় প্রথম উদ্যোগ নিয়েছিলেন। মেট্রোপলিটন স্কুলে তার পড়ার সুযোগ হয়েছিল 7ম শ্রেণীতে। স্কুল পাশ করে সেট আনন্দরাম জয়পুরিয়া কলেজে তিনি ভর্তি হন এবং তার জন্ম হয়েছিল বর্তমান বাংলাদেশের খুলনা জেলার খোর্দ গ্রামে 1930 সালের নভেম্বর মাসে। ছোটবেলা থেকেই তিনি নলিনী মহারাজের অর্থাৎ স্বামী শারদেশ্বরানন্দজির সঙ্গে তার খুব স্নেহের সম্পর্ক ছিল। রামকৃষ্ণ মঠের 6ষ্ঠ প্রেসিডেন্ট স্বামী বিরজানন্দ মহারাজের কাছে 1946 সালে তিনি মন্ত্রদীক্ষা লাভ করেছিলেন। নলিনী মহারাজ ছিলেন পাথুরিয়া ঘাটা আশ্রমের প্রথম দিকের দায়িত্বে, ফলে বেলুর মঠ থেকে তিনি যাতায়াত করে আশ্রমের নির্মাণ কাজ দেখতেন। কালীপদ অর্থাৎ অক্ষরানন্দজি মহারাজ বেলুর মঠে যাতায়াতের সময় শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজকে প্রণাম করলে
মিষ্টি করে তিনি বললেন, ও তুমি নলিনীর কাছ থেকে এসছো? স্বামী লোকেশ্বরানন্দজি পরে আশ্রমের দায়িত্ব নিয়েছিলেন। অর্থাৎ এই তার যেন বাল্য জীবন। তীব্র বৈরাগ্য নিয়ে 1950 সালে তিনি রামকৃষ্ণ মঠে যোগদান করেছিলেন এবং তার ব্রহ্মচর্য হয়েছিল 1955 সালে শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে, এবং তার সেই সময় নাম হয়েছিল ব্রহ্মচারী মহেশ চৈতন্য। 1959 সালে শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছ থেকে সন্ন্যাস লাভ করে তার নাম হয়েছিল অক্ষরানন্দ, এবং কর্মময় জীবনে মহেশ চৈতন্য রূপেই প্রথমে পাথুরিয়াঘাটা আশ্রমের এবং পরে তিনি নরেন্দ্রপুর আশ্রমের সহ সম্পাদক হন। আশ্রমের প্রতিষ্ঠা লগ্নে কঠোর পরিশ্রম তিনি করেছিলেন এবং নরেন্দ্রপুরের একটি ছোট্ট ঘরে পূজনীয় অক্ষরানন্দজি মহারাজ থাকতেন। অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন। সকালে বেরিয়ে যেতেন, সারাদিন অফিসের এবং রাইটার্স বিল্ডিংয়ের কাজকর্ম সেরে রাত 10টা-11টার সময় তিনি বিশ্রাম করার জন্য ঢুকতেন। তার খুব দারিদ্র ছিল, তাই আশ্রমের জন্য তখন চাঁদাও তাকে সংগ্রহ করতে হতো। মাঝে মাঝে তিনি ডেপুটি সেক্রেটারি হরিভূষণ ঘোষবাবুর অবদানের কথাও বলতেন। নরেন্দ্রপুর আশ্রমের সাথে তিনি এত সম্পৃক্ত হয়ে পড়েন যে তিনি যখন নরেন্দ্রপুর বেড়াতে যেতেন তখন চতুর্দিক থেকে ভক্ত কর্মীরা সব আসতেন। অর্থাৎ এই যে একটা আন্তরিক টান, দারিদ্রতাকেও হার মানেননি দারিদ্রতার কাছে, ওই ভিক্ষা করছেন আশ্রমের জন্য। কিন্তু মহারাজের এই প্রাণের স্পর্শ সকলেই পেতেন। নরেন্দ্রপুরের কোনো এক কর্মীকে তিনি নির্দেশ দিয়েছেন, এক্ষুনি বেরিয়ে যাও। তো কর্মী বিছানাপত্র গুটিয়ে যাওয়ার সময় প্রণাম করতে এসেছে। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? তখন কর্মী বলছেন, আপনি তো চলে যেতে বলছেন, তাই চলে যাচ্ছে। তিনি আবার বললেন, চলে যেতে বললেই চলে যাবে? যাও যাও, ঘরে যাও। কর্মীও আবার আগের স্থানে ফিরে গেলেন। একটু অনুনয় বিনয় করলেই তিনি যেন গলে যেতেন, এবং নরেন্দ্রপুরের প্রাক্তন ছাত্ররা তার স্নেহের কথা কখনোই ভুলতে পারতেন না। নরেন্দ্রপুরে একবার এক ছাত্র একটা পেয়ারের অর্ধেকটা খেয়ে জোরে ছুঁড়ে দিয়েছে মহারাজের দিকে। গালে এসে খুব লেগেছে তার। মহারাজ বলল, মেরে দিলে। পরে সে ছাত্র খুব বড় অফিসার হয়ে বাংলাদেশে কাজে এসেছেন। ঢাকায় বেড়াতে আসবেন বলে দিল্লি থেকে ফোন করে বলছেন মহারাজ ও সময় ঢাকায় থাকবেন কিনা। মহারাজ চট্টগ্রামে গেছেন, সেখানেই তিনি গেলেন। চট্টগ্রাম আশ্রমে দীক্ষা ছিল, সেখানে দেখা করার সাহস পেলেন না। একই ট্রেনে অন্য কামরায় তিনি ঢাকায় এলেন। মহারাজের সঙ্গে দেখা করতে চান, সেবককে অনুরোধ করলেন। মহারাজ অনুমতি দিলেন। পায়ের কাছে মাটিতে বসে কতক্ষণ কথা বললেন এবং তার মনের দুঃখের কথাটি জানিয়ে যেন তিনি হালকা হলেন। ঢাকা রামকৃষ্ণ মঠ এবং মিশনে স্বামী অক্ষরানন্দজি মহারাজ 1972 সালে গিয়েছিলেন। কয়েক মাস পরে খুব বেশি ডায়াবেটিসের কারণে তাকে নরেন্দ্রপুরে ফিরে আসতে হয়েছিল। 1.5 বছর পর তিনি আবার আসেন এবং 27/6/1974 তারিখে তিনি ঢাকা কেন্দ্রের প্রধান রূপে দায়িত্ব নিয়েছিলেন এবং শেষ দিন পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন। ঢাকার সাথে তিনি নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক ছিলেন। বাংলাদেশে সাধু হতে যেসব ছেলেরা আসতো তাদের কারোর বয়স হয়তো একটু বেশি হতো, কিংবা কারোর হয়তো শিক্ষাগত যোগ্যতাও সেরকম ছিল না, মঠ হয়তো গ্রহণ করতে চাইছে না। সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে তাকে গ্রহণ করবার জন্য বারে বারে অনুরোধ করে চিঠি লিখে বেলুর মঠের জেনারেল সেক্রেটারি মহারাজকে তিনি রাজি করাতেন। 1976 সালে সংস্কৃতি ভবন উদ্বোধনের সময় রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি মহারাজ স্বামী গম্ভীরানন্দজি মহারাজকে তিনি নিয়ে এসেছিলেন এবং সরকার প্রধানেরা বিভিন্ন অনুষ্ঠানে ঢাকা মিশনে আসতেন তার ব্যক্তিত্বের টানে। তিনি ছিলেন যেন একেবারে এই ঢাকার যে সমস্ত শুধু নয়, বাংলাদেশের সমস্ত রামকৃষ্ণ মঠ এবং মিশনের কেন্দ্রগুলোর যেন অভিভাবক। একবার মঠের জেনারেল সেক্রেটারি স্বামী হিরণময়ানন্দজি মহারাজ বলেছিলেন, কালীপদ ইজ দ্য পিলার অফ বাংলাদেশ, অর্থাৎ যিনি সকলকে ভালোবাসা দিন। ওই যে মা বলছেন না, ভালোবাসাই তো আসল, জোর করে কায়দায় করে কিছু করা যায় না কাউকে দিয়ে। ভালোবেসেই শ্রীরামকৃষ্ণ সকলকে বশীভূত করেছেন। মহারাজও এই ভালোবাসার মাধ্যমেই সেটি করতেন এবং নিজে উৎসব উপলক্ষে তিনি সমস্ত অনুষ্ঠানে, যে সমস্ত কেন্দ্রের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন, নিজে যেতেন, কর্মকর্তাদের সঙ্গে সুষ্ঠু পরিচালনা হচ্ছে কিনা সেইটিও দেখতেন। এবং ত্রাণ সেবা কার্য, বিদেশ থেকে বাংলাদেশে অপুষ্ট শিশুদের জন্য গুঁড়ো দুধ সাহায্য আসতো, এগুলো গুলে প্রতিদিন মাসের পর মাস 21,000 শিশুকে খাওয়ানো হতো। এই সমস্ত সকল কেন্দ্র ছিল ঢাকা, নারায়ণগঞ্জ এবং ঢাকার অন্য আশপাশে যে সমস্ত সেন্টারগুলো ছিল সেগুলোতে মহারাজ করতেন।
প্রতি শুক্রবারে কথামৃত পাঠ, এবং সেটিও এমন সুন্দরভাবে করতেন যে একেবারে সকলের প্রাণ জুড়িয়ে যেত। শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ খুব ভালোবাসতেন এই কালীপদ মহারাজকে, কারণ তিনি 2000 সালে ঢাকায় এলে অক্ষরানন্দজি মহারাজ খুবই ব্যস্ত হয়ে পড়েন, কোনো রকমে যেন তার কোনো কষ্ট না হয়। বেলুর মঠে দেখা করতে গেলেও তিনি অত্যন্ত আগ্রহ সহকারে তার কথা শুনতেন, শরীরের খোঁজ খবর নিতেন। একবার স্বামী অক্ষরানন্দজি মহারাজের চোখের অপারেশন হয়েছে, তিনি শুনেছেন যে হাসপাতাল থেকে ফিরে তার সঙ্গে দেখা করতে আসবেন। পকেটে একটি লেখা কাগজ রেখে দিয়েছেন। প্রেসিডেন্ট মহারাজের সেবক জিজ্ঞেস করলেন কেন তিনি কাগজ পকেটে রেখেছেন। তিনি বললেন কালীপদ আসবে, ওর চোখের অপারেশন হয়েছে, ওকে কাগজ পড়তে দেব, অপারেশন ভালো হয়েছে কিনা, ও পড়তে পারে কিনা দেখব। মাটিতে বসতে কষ্ট হতো দেখে তাকে চেয়ার দিতে বলতেন। স্বামী গহনানন্দজি মহারাজের কাছেও তিনি সমস্ত মনের কথা খুলে বলতেন, কথা বলে খুব আনন্দ এবং উৎসাহ পেতেন। এবং বর্তমান প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে গেলেই তিনি যেন বলতেন পীর সাহেব, আর বলতেন ফিরে আসার সময় বলতেন খোদা হাফেজ, এরকম বলতেন সব। বর্তমান প্রেসিডেন্ট মানে পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের কাছে কথাই বলা হচ্ছে। এবং তার যে মানুষের যেন আশ্রয়দাতা হিসাবে তিনি ছিলেন, ভক্তদের আশ্রয়স্থল ছিলেন। সবিতার মা বলে একজন বৃদ্ধ বিধবা ছিলেন, তিনি তার সংসারের দুঃখের কথা হাসপাতালে বা নরেন্দ্রপুরে গিয়ে মহারাজকে বলতেন। অন্যেরা বিরক্ত হতেন, কিন্তু মহারাজ তাকে ডেকে অনেকক্ষণ ধরে তার কথা শুনতেন এবং সান্ত্বনা দিতেন। ঢাকাতে এসেও মহারাজের সাথে দেখা করে তিনি সান্ত্বনাটাই খুঁজতেন। যখন খুব অসুস্থ, বসতে পারেন না, কাছে যাওয়াও নিষেধ, তখনও দরজা খুলে দেওয়া হতো। শুয়ে শুয়েই মহারাজ ভক্তদের কথা শুনতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন। অর্থাৎ এতটাই ভক্ত বৎসল ছিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী অক্ষরানন্দজি মহারাজ। বেলা 2-3টে পর্যন্ত মহারাজ অফিসে কাজ করতেন, তারপর খেতে আসতেন। তখন যদি কোনো ভক্ত প্রণাম করতেন, তখন তিনি জিজ্ঞেস করতেন যে সে প্রসাদ পেয়েছে কিনা। প্রসাদ না পেলে পাচক মুরারিকে ডাকতেন। একদিন 2জন ভক্ত প্রসাদ পাননি, রান্নাঘরেও কিছু নেই। তিনি ভান্ডারীকে ডাকলেন। ভান্ডারী এই অসময় কি করবে? তখন মহারাজ বললেন আমি এখনও খাইনি, আমার খাবারটা রয়েছে, ওটা দিয়ে দাও। তখন ভান্ডারী করজোরে বলছেন না মহারাজ, ফ্রিজে যা আছে এবং একটা কিছু রান্না করে দিচ্ছি। তখন মহারাজ যেন নিশ্চিন্ত হলেন। অর্থাৎ এই হচ্ছে তার প্রাণের স্পর্শ এবং ভক্তদের আশ্রয় দেবার এক অপূর্ব আকুতি। মানুষ ভালোবাসার কাঙাল, যে যার কাছ থেকে ভালোবাসা পায় সে তার জন্য সমস্ত কিছু করতে পারে। জীবন যুদ্ধের এই পরীক্ষায় আমরা বহুবার সেটি দেখেছি, যে মানুষ আপনাকে ভালোবাসবে, আমাদেরকে ভালোবাসবে, আমরা তার জন্যে সমস্ত কিছু করতে পারি। মহারাজের কাছে যারাই সাহায্যপ্রার্থী হয়ে যেতেন তারা প্রত্যেকেই সহায়তা পেতেন তাদের সমস্যা সমাধানে। যারাই সেখানে যেতেন তাদের বেশিরভাগকেই মহারাজ না খাইয়ে কখনো ছাড়তেন না। কর্মীদেরও তিনি বলতেন খাইয়ে দাও, খাইয়ে দাও, আর ভক্তদের বলতেন খেয়ে যাও। একবার ঠাকুরের উৎসবে প্রচণ্ড বৃষ্টি হলো, রামায়ণ গান পরিবেশিত হচ্ছিল, প্রচণ্ড ঝড়ের সঙ্গে বৃষ্টি হলো, ভক্তরা ভিজছেন জলের ঝাপটায়, প্যান্ডেলের নিচে থাকলেও চারিদিক থেকে জল আসছে। মহারাজ বারান্দায় ছিলেন, তিনি একটা ছাতা নিয়ে কোনো রকমে মাথাটা বাঁচিয়ে প্যান্ডেলের 3 দিক ব্যস্তভাবে ঘুরতে লাগলেন আর ভিজতে লাগলেন। যে এই বৃষ্টিতে ভক্তরা ভিজে যে কষ্ট পাচ্ছেন, সমস্ত দোষটাই তার নিজের। একটু পরে ঝড় এবং বৃষ্টি থেমে গেল। পরের বছর থেকে প্যান্ডেল আরও বড় করা হলো। অর্থাৎ এই যে অন্যের দুঃখটাকে শুধু মুখের কথা নয়, নিজের জীবন দিয়ে ফিল করা। এক সন্ন্যাসী তার জীবনের কথা বলতে গিয়ে বলছেন যে তিনি একবার মানসিক দ্বিধা দ্বন্দ্বে এত অশান্তিতে ভুগছেন এবং ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন। মহারাজ তাকে ডেকে সব ত্রুটি ক্ষমা করে তাকে কাছে টেনে নিয়ে একেবারে সাধু জীবনে অনুপ্রেরণা দিলেন। এক ব্রহ্মচারীকে কাজের অমনোযোগিতার কারণে মহারাজ বকলেন। অন্য ব্রহ্মচারী মনে করত যে তিনি তাকে দূরে দূরে রাখছেন, তার সাথে বিশেষ কথা বলেন না আর বকেন না, তাই সে কাছে গিয়ে বলছে আমাকে তো বকেন না। তিনি পিঠে হাত রেখে বলছেন সকলকে বকতে হয় না। এ কথাতে ব্রহ্মচারী তার নিজের কাজের প্রতি অত্যন্ত মনোযোগী হয়ে গেল। অর্থাৎ যাকে যেমন তাকে তেমন, এই শিক্ষাটি যেন মহারাজ দিয়ে যেতেন। কোনো কোনো সাধু যদি মঙ্গল আরতিতে না যেতেন, তিনি পরের দিনই প্রণামের সময় জিজ্ঞেস করতেন মঙ্গল আরতিতে আসনি কেন। কেউ কেউ হয়তো বলতেন কাজের কারণে পারিনি, ঘুমিয়ে পড়েছে। তখন তিনি প্রশ্ন করতেন তাহলে আর
সমস্ত ঘরবাড়ি ছেড়ে এই সাধু জীবনে এলে কেন, যদি মঙ্গল আরতিতেই না যেতে পারবে? শুধু তাই নয়, তিনি ছিলেন অনুপ্রেরণার উৎস। কোনো আশ্রমের সম্পাদককে তিনি বলেছেন যে মহারাজ কখনো বলতেন না তুমি কেমন আছেন, বলতেন তোমরা কেমন আছেন। বকলেও তিনি মনের মধ্যে যেন একটা শান্তির ভাব বজায় রাখত, অর্থাৎ সকলেই যেন বুঝতেন। এবং অসাধারণ তার টাস্ক মাস্টার, অর্থাৎ সমস্ত কাজ। পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন কালীপদর সব গোছানো, তিনি আমাকে যেখানে নিয়ে যাবে সেখানেই দীক্ষা দেব। দুর্গম জায়গাতেও তার কাঁধে হাত দিয়ে অর্থাৎ কাদা রাস্তায় তার মধ্যেও হেঁটে গেছেন পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ। এবং ঠাকুরের বড় বড় কাজ করার যন্ত্র ছিলেন এই যেন পূজনীয় অক্ষরানন্দজি মহারাজ। এবং বাংলাদেশে তার অনুপ্রেরণা এবং উৎসাহে রামকৃষ্ণ সেবাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে 30টির মতন তিনি একাই করেছেন। এবং মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধন করেছেন তিনি 23টির মতন একেবারে তিনি করেছেন। আইনজীবী সমিতির অনুষ্ঠানেও মহারাজ বক্তৃতায় বলছেন স্বামীজির কথা, ইউনিটি ইন ভ্যারাইটি ইজ দ্য প্ল্যান অফ ইউনিভার্স, অর্থাৎ এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা যেন একেবারে ভগবানের প্ল্যান। মহারাজকে ঘিরে আমরা যখন কোনো কথা বলি তখন যেন আমাদের এই কথাটি বারবার মনে পড়ে, যেটি স্কটল্যান্ডের স্থপতি শহীদ স্যার প্যাট্রিক গেডেসকে রবীন্দ্রনাথ বলেছিলেন, I do not have any faith in any new institutions, but in the people who think properly, feel nobly and act rightly. অর্থাৎ পূজনীয় মহারাজ যেন সেইটির এক প্রতিমূর্তি ছিলেন, who think properly, feel nobly and act rightly। তার কণ্ঠে প্রায়তই ধ্বনিত হতো স্বামীজির সখার প্রতি কবিতা, যত দূর যাও বুদ্ধি রথে করি আহরণ বা আরোহণ, এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন, পক্ষীহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার, এইটি। এবং মাঝে মধ্যেই তার কণ্ঠে শাস্ত্রীয় যে শব্দ সেটি যেন সুরঝঙ্কৃত হতো, অর্থাৎ যে পরিমাণ ধনে নিজের ভরণ পোষণ হয় তাতেই দেহ ধারণকারীদের অধিকার, যে অতিরিক্ত ধনসম্পত্তির আকাঙ্ক্ষা করে সে চোর, সে দণ্ড পাওয়ার যোগ্য। মহারাজের এমন একটা উচ্চারণ যেন বারবার মানুষকে মনে করিয়ে দিত যে ব্যক্তিগত সম্পদ মানেই হচ্ছে চুরি, প্রাইভেট প্রপার্টি ইজ এ থেফট। দরিদ্রকে বঞ্চিত না করলে কখনোই ধনীর ধনসম্পদ লাভ হয় না। এটি যেন তাঁর এই শাস্ত্র বাক্য থেকে যারা থাকতেন তারা একেবারে বুঝতে পারতেন। কেউ কেউ মহারাজের সাথে যারা কাজ করেছেন তারা বুঝতে পারতেন যে একবার এই যে উদ্বাস্তু শিবির, তখন নরেন্দ্রপুরে রয়েছেন, বলছেন রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, সর্বদিকে জলমগ্ন অবস্থা, কোথাও উপযুক্ত জায়গা নেই শিবির করার জন্য, অথচ প্রতিদিন মানুষের ভিড়ের চাপ বাড়ছে। সরকার থেকে অনুরোধ আসছে আরও শিবির করার জন্য, পথে ঘাটে সমস্ত জায়গায় মানুষ পড়ে আছে এবং শিবিরের জন্য কোনো স্কুল কলেজ পাওয়া যাচ্ছে না, গ্রামের কোনো খালি ঘর পরিত্যক্ত স্থান কিচ্ছু যেন আর নেই। সবাই যেন অপেক্ষা করে থাকতো যে কখন কালীপদ মহারাজ আসবেন, সকলকে আশ্রয় দেবেন। তিনিও খুব ওদের দুঃখের কথা শুনে ঘন ঘন চোখ মুছতেন। একদিন নরেন্দ্রপুরের ভলেন্টিয়ারদের ডেকে বললেন ওদের কার্ড করিয়ে দিতে। মানুষের দুঃখ বেদনায় নিজের দেওয়া নির্দেশও কখনো কখনো তিনি অকেজো করে ফেলতেন। বলতেন দেখো তো গ্রামের কোনো বাড়িতে একটুখানি জায়গা পাওয়া যায় কি না। তখন ভলেন্টিয়াররা তাকে বলতেন যে কি করে সম্ভব, আর তো জায়গা নেই। তখন তিনি সেই ফিলিংসটি বলতেন, আরে বাবা ওরা তো শখ করে বেড়াতে আসেনি এখানে, যতটুকু পারা যায় চেষ্টা তো করতেই হবে। আমরা কি করছি, একজনের কাছ থেকে এনে অপরজনকে দিচ্ছি। সহানুভূতি, দরদ, ভালোবাসার মমতা আমরা এইটুকুই তো দিতে পারি। অসুবিধে তো হচ্ছেই, কিন্তু কি আর করা যায়। অর্থাৎ এইটি ছিল যেন তার মোটো। এবং সমস্ত কাজ খুব অর্গানাইজড হইতে, যাকে বলা হয় যে টাস্ক মাস্টার, সেইটি যেন তিনি ছিলেন। এবং তিনি যে এত অসাধারণ কর্মী ছিলেন সেটি
লেখক শঙ্কর তার বঙ্গ বসুন্ধরা গ্রন্থে মোক্ষের সন্ধানে কর্মযোগ্য শিরোনামে স্বামী লোকেশ্বরানন্দজির কথা লিখতে গিয়ে উল্লেখ করছেন যে লোকেশ্বরানন্দ যেসব ছাত্রকে সন্ন্যাসের পথে উদ্বুদ্ধ করেছেন তাদের অনেকেই দেশে বিদেশে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যেমন ঢাকায় স্বামী অক্ষরানন্দ, পুরুলিয়ায় স্বামী উমানন্দ, হলিউডে স্বামী সোহানন্দ, গবেষক স্বামী প্রভানন্দজি মহারাজ, মুমুক্ষানন্দজি, অশোক্তানন্দজি, আর কত নাম করব। এবং পূজ্যপাদ স্বামী অক্ষরানন্দজি মহারাজ কর্মযজ্ঞ শুরু করেছিলেন নরেন্দ্রপুর থেকে। নরেন্দ্রপুর ছিল লোকেশ্বরানন্দজি মহারাজের অবিস্মরণীয় কীর্তি। তিনি বলতেন, আমার নয়, ঠাকুরের। উনি ইচ্ছে করেছেন, আমরা ঝাঁপিয়ে পড়েছি। লোকে ভেবেছে হবে না, কিন্তু আমরা আশা ছাড়িনি। আর ওই যে বিবেকানন্দ জোর দিচ্ছেন, এক্সেলেন্সের ওপর যা কিছু করবে তা ভালো করে, এক্সেলেন্সের ওপর যা কিছু করবে তা ভালো করে করবে। এটাই তো এখানকার সাধনার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই শিক্ষাতেই শিক্ষিত ছিলেন স্বামী অক্ষরানন্দজি মহারাজ এবং সেই দীক্ষায় আপ্লুত ছিলেন সারাটা জীবন। অত্যন্ত ভক্তি, শ্রদ্ধায়, আবেগে সমস্ত গৃহীরা এবং সারা বাংলাদেশে সবাই এই মহারাজকে ভালো বাসতেন, বড় মহারাজ বলতেন। এবং তার জীবনে কোথাও কোনো অহংকার ছিল না। তিনি সেই আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায়চ এই মন্ত্রেই যেন একেবারে নিজের জীবনটিকে সবসময় উজ্জ্বল বা ভাস্বরিত করেছিলেন। তিনি সহজেই মানুষকে বিশ্বাস করতেন। কোনো একবার কোনো সুযোগ সন্ধানী তার এই সরলতাকে পুঁজি করে ব্যক্তির স্বার্থ উদ্ধারে সচেষ্ট থাকতেন। এরকম নয়, অনেকবারই হয়েছে, কিন্তু তবুও তার কখনো বিরূপ মনোভাব দেখা যায়নি। তিনি বারবার আলোচনাকালে উল্লেখ করতেন, চাকতিতে ডাল ভাঙতে গেলে পাথর পড়লে তা ছিটকে বাইরে চলে যাবে। চাকতিতে ডাল ভাঙার সময় যদি পাথর পড়ে তাহলে সেটাই অটোমেটিক্যালি ছিটকে বাইরে চলে যাবে। অর্থাৎ উদ্দেশ্য যদি সৎ না থাকে তাহলে ঠাকুরই তাকে মিশন থেকে বার করে দেবেন, নতুন কিছু নয়। এবং তার যখন মহাপ্রয়াণ হয় তখন রাষ্ট্রপতি জিল্লুর রহমান লিখেছিলেন, স্বামী অক্ষরানন্দজি তার সুদীর্ঘ জীবনে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার জন্য একেবারে চেষ্টা করেছেন। ঢাকা রামকৃষ্ণ মঠ মিশনে যখন 2006 সালে বার্ষিক উৎসবে যোগদান করার জন্য মহারাজ সব পত্নীক এক মুসলমান বিদগ্ধ মানুষকে আপ্যায়ন করেছিলেন, তখন তিনি দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের বাৎসরিক উৎসবে যোগদানের জন্যও বলেছিলেন, মেয়েকে তার বাবার বাড়ি আসার জন্য আমন্ত্রণ করতে হয় না, মাঝে মাঝে সময় সুযোগ পেলে এখানে বেরিয়ে যাবে। এবং মোহাম্মদ ইদ্রিস আলী খান তাকে বলেছিলেন, তুমি খাঁটি মুসলমান হও। নো ডিস্টেন্স ব্রেক দ্য টাই অফ ব্লাড, ব্রাদার অ্যান্ড ব্রাদার। অর্থাৎ ভাইয়ে ভাইয়ে দূরত্ব কোনো রক্তের বন্ধনকে ঘোচাতে পারে না। ঠাকুরের কথা আছে না, যারা ঈশ্বরের অনুরাগী তারা শুধু সাধন ভজনই করতে থাকে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। অর্থাৎ সেইটি যেন মহারাজের জীবনে, মহারাজ বহু তরুণ সন্ন্যাসীদের একেবারে অনুপ্রাণিত করেছিলেন এই জীবনে আসতে। এবং মহারাজ ডিপ্লোমেসি এবং ফিলসফি দুটোই বুঝতেন এবং প্রয়োগও করতে পারতেন। কেউ কেউ তার সম্পর্কে অনেক কবিতাও পর্যন্ত লিখেছেন এবং তার অদ্ভুত যে ম্যানেজেরিয়াল টাস্ক সেটি একেবারে খুব সুন্দর। 1963 সালে ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুরের বিজ্ঞানানন্দ ভবনে স্থানান্তরিত হয়। একটি ভবনে স্কুল আর অন্য ভবনে ছাত্রদের থাকার জন্য ব্যবস্থা হয়েছিল। বাসভবনে বেশ কিছু পোস্ট গ্র্যাজুয়েট এবং অন্যান্য ছাত্র ছিল যারা আশ্রমের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করত। সেই সময়েরই একটি ঘটনার কথা কেউ কেউ স্মৃতিচারণায় বলছেন যে মদন কুণ্ডু নামে একজন ছাত্র ভাই ওই হোস্টেলে থাকতো। সে বিএসসি পড়তো এবং কখনোই প্রার্থনায় সে যেত না। ওকে কয়েকবার সাবধান করার পরও যায়নি। শেষে একদিন কালীপদ দা, তখন তো নরেন্দ্রপুরে সবাইকে দাদা বলা হতো মহারাজদেরও, সেই কালীপদ মহারাজ ডেকে পাঠিয়েছেন। প্রার্থনায় না যাওয়ার কারণটা জিজ্ঞেস করলেন।
মদন জানালো রাতে ওর ঘুম হয় না, তাই অনেক রাত পর্যন্ত জেগে থাকে। শেষ রাতে ঘুমিয়ে পড়ে, সময় মতো ঘুম ভাঙে না। তো মদনকে মহারাজ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে বললেন, আর বললেন প্রার্থনায় যেতেই হবে। মদন জিজ্ঞাসা করল, প্রার্থনায় গেলে কি হবে? তখন মহারাজ উত্তর দিলেন, প্রার্থনায় গেলে মনঃসংযোগ বাড়বে, চিত্ত চাঞ্চল্য কমবে, আত্মিক উন্নতি হবে, আর চিত্তশুদ্ধি হবে। অর্থাৎ 4টে জিনিস: মনঃসংযোগ বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে, চিত্ত চাঞ্চল্য কমবে, আত্মিক উন্নতি হবে এবং চিত্তশুদ্ধি হবে। এতে মদনের কোনো ভাবেরই পরিবর্তন হয়েছে বলে যারা ছিলেন সঙ্গী সাথী তাদের মনে হলো যে হলো না। কয়েকদিন পরে আবার ডেকে বললেন, তুমি তো কোনো নিয়মকানুন মানছো না, বাড়ি চলে যাও, আজ যেন তোমাকে দেখতে না পাই। মদন তখন এসে তার সহপাঠীদের বললেন। তখন এরা অর্থাৎ সহপাঠীরা কালীপদ মহারাজ যা করতে বলেছেন তাই সব করতে বললেন। মদন সব গোছগাছ করে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তখন এই সহপাঠীরা কালীপদ মহারাজকে গিয়ে খবর দিলেন। দেখা গেল যে মদন কালীপদদার ঘরের সামনে দিয়ে যাচ্ছে দেখে কালীপদ মহারাজ জিজ্ঞেস করলেন, মদন কি আশ্রম ছেড়ে চলে যাচ্ছে? তাই নাকি, কই ডাকো তো। মহারাজ তাকে ডেকে জিজ্ঞেস করলেন, কি হে, কোথায় যাচ্ছ তল্পি তল্পা নিয়ে? মদন বলল, আপনি তো আমাকে চলে যেতেই বলছেন, তাই চলে যাচ্ছি। মহারাজ বললেন, আমি বললেই চলে যেতে হবে? তাই হয় নাকি? কোথায় গিয়ে উঠবে, কি খাবে, কি করবে ভেবে দেখেছো? ইডিয়েট কোথাকার, এদিকে এসো। তারপর বললেন, সকালে ঘুম থেকে ওঠার একটা ওষুধ তোমাকে দিচ্ছি, কিনতে হবে না, সেটা রোজ প্রয়োগ করো, ঠিক সময়ে ঘুম ভাঙবেই। কাল থেকে রোজ প্রেয়ার হলে কার্পেট পাতার দায়িত্ব তোমার। আরও মনে করিয়ে দিলেন, কার্পেট সময় মতো না পাতলে দিনের সমস্ত রুটিন গোলমাল হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর অসন্তুষ্ট হবেন। অন্যায় করলে ঠাকুরের কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করেন। এরপর সেই মদন প্রতিদিন ধুতি পাঞ্জাবি পরে প্রেয়ারের হলে যেত এবং কার্পেট পাতত। মহারাজ বুঝতে পেরেছিলেন যে ওকে বাড়ি পাঠিয়ে দিলে কোনো লাভ নেই, কিন্তু এমন একটা অভ্যর্থ ওষুধ দিলেন যে ওষুধে তার কাজ হয়ে গেল। অর্থাৎ এই যে প্রত্যেক মানুষকে ঈশ্বর কিছু নির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য পাঠাতেন এবং সেইটি কারুর সান্নিধ্যে এসে সেটি দৃঢ় হয়ে যায়। 18ই এপ্রিল 2011 সালে সকাল 9:57 তিনি শ্রীরামকৃষ্ণ লোকে মহারাজ গমন করেছিলেন। কিন্তু সত্যি সত্যি এই অনন্ত স্ফুরণ তার মধ্যে যেন একেবারে ছিল, এবং যারাই তার কাছে গেছেন বুঝতে পেরেছেন যেন পিতার মতন শ্রদ্ধা, স্নেহ, মিলে মিশে ভালোবাসায় একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছিলেন। সত্যি সত্যি মহারাজের যে কথা সে যেন বলে শেষ করা যায় না। পূজনীয় মহারাজ বলতেন, শান্তি ভঙ্গ হয় অহমিকায়। আমরা ঈশ্বর সৃষ্ট সম্পদকে গোপনে নিজের সম্পদে পরিণত করেছি আর ভাবছি স্বীয় দক্ষতা এবং শক্তিতে এ সম্পদ অর্জিত হয়েছে। আমি শত্রুনাশ করতে পারি, আমি সকলকে বশে আনতে পারি, সে শক্তি আমার হয়েছে। সব কিছুই আমার করায়ত্ত, আমি অন্য কোনো শক্তিকে মানি না, এই বোধই আমাদের অহমিকা। আমরা ভুলে যাচ্ছি জড় অজড়েও ঈশ্বরের অধিষ্ঠান এবং সকল বস্তুই তাঁর দয়ার দান। অদ্ভুত কথা, ওই যে মোড় ফেরানো যেমন বলছেন তেমনি অদ্ভুত বলছেন যে ঈশ্বরের সম্পদকে আমরা মনে করছি আমাদের নিজের সম্পদ, এবং আসলটি সব সেজন্য বলছেন জড় অজড় সব কিছুর মধ্যেই তাই। ঈশা উপনিষদের খুব একটি সুন্দর মন্ত্র, ঈশাবাস্যং মিদং সর্বং, এটি মহারাজ বারবার বলতেন। তার কণ্ঠে বহুবার বহু পাঠে সেটি উচ্চারিত হতো, এবং তার যখন শরীর চলে যায় তখন বহু মানুষ সম্মাননা যেমন জানিয়েছিলেন, রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে অন্যান্যরা, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রীরাও তারাও জানিয়েছিলেন। ডক্টর মারুফি খান সুন্দর করে লিখেছিলেন, আমি নিঃস্ব হয়ে গেলাম। তিনি সত্যি সত্যি নিঃস্ব হয়ে গিয়েছিলেন, এবং তার যখন শরীর যায় তখন তার মুখের শেষ হাসিটা এত আনন্দময় হয়েছিল যে বোঝাই গিয়েছিল যে তিনি একেবারে আনন্দের স্থানে যেন চলে যাচ্ছেন। রামকৃষ্ণ লোক সত্যি সত্যি সেই আনন্দময় স্থান, যেখানে এরা গেলে সেই আনন্দ থেকে এসেছেন, আনন্দেই মিশে যান।
সেইটি যেন একেবারে। এবং এক সন্ন্যাসী মহারাজ তার স্মৃতি কথায় লিখছেন যে একদিন মহারাজ সহসাই প্রশ্ন করেছিলেন তাকে, কি সাধু হবে? তিনি ভীষণ বিপদে পড়ে গিয়েছিলেন, কি উত্তর দেবেন, কারণ সাধু হওয়া নিয়ে তিনি কখনো চিন্তাভাবনাই করেননি। কি বলবেন বলবেন না ভাবছেন না, বলছেন যদি সাধু হব না বলি তাহলে ভাববেন যে এই ছেলেটি হয়তো চোর হবে। এই জন্য সাবধানে তিনি বলেছিলেন হ্যাঁ সাধু হব। তিনি খুব খুশি হলেন, আর তখনই যেন টিক চিহ্ন দিয়ে চিত্রগুপ্ত সাধু পথে তাকে নিয়ে চলে এসেছিলেন। হ্যাঁ, এবং তারা পরবর্তীকালেই বলেছেন যে সাধু তার গুণ নয়, তারা ঠাকুরের কৃপায় সেই যেন গেরুয়া বসনটি ধারণ করে রয়েছেন। কিন্তু বারবার মহারাজ যেন সকলকে অনুপ্রেরণা দিতেন, বিশেষ করে যুবকদের। এবং কখনো কখনো তিনি নিজেও কোনো কাজে বকাবকি করলে আবার কর্মীদের ডেকে আই এম সরি বলে সেই কর্মীর যে রাগ দুঃখ সেটি ভাঙিয়ে দিতেন। এবং তার কবিতা বোধের অসাধারণ একটা জ্ঞান ছিল, তিনি অনেক কবিতা সংশোধন করতেন। একজন সাধু একটি কবিতা লিখেছিলেন, আকাশের যত তারা গুণে শেষ হয় না, অনেক অনেক কথা যার ভাষা হয় না। মহারাজ সেটি সংশোধনে বলেছিলেন, আকাশের যত তারা গুণে শেষ হয় না, অনেক অনেক কথা ভাষা যার হয় না। কথা যার ভাষা তিনি লিখেছিলেন, মহারাজ বলে দিলেন অনেক অনেক কথা ভাষা যার হয় না। এই মহারাজকে আমরা ভুয়ো ভুয়ো প্রণতি জানাই এবং স্বামী বিবেকানন্দের আদর্শের রূপকার এই কর্মযোগী পূজনীয় শ্রীমৎ স্বামী অক্ষরানন্দজি মহারাজ আমাদের কাছে আজকে হয়তো স্মৃতির পাতায় রয়েছেন, কিন্তু হৃদয়ে তিনি আমাদের কাছে চির ভাস্বর হয়ে থাকবেন চিরদিন। এইটুকু নিবেদন করে আমরা পূজনীয় মহারাজের চরণে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আজকের অনুধ্যানের পর্বটির এখানেই ইতি টানছি। নমস্কার, ধন্যবাদ।